হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে সকাল সকাল আমার একদম মুড হচ্ছে না কিছু বানানোর, কিছু রান্না করার, বাট ये पापी पेट का सवाल है, कुछ तो बनाना पड़ेगा, नहीं तो खाएंगे क्या। তো দেখলাম ফ্রিজে তেমন কিছু নেই, ডিম আছে বাট ভালো লাগছে না আন্ডা খেতে, কারণ এমনি আমার হাই কোলেস্ট্রল, তার মধ্যে যদি ডেলি ডেলি ডিম খাই তাহলে আর দেখতে হবে না আমাকে সোজা। তো আর কিছু সজনে ডাটা আছে, আর হচ্ছে গিয়ে লাইফ সিম্পল ফান্ডা, যে একটু টেস্টি খেতে হবে অবভিয়াসলি, বাট মানে এমন নয় যে ডেলি নতুন কিছু একদম এই ওই সেই অনেক কিছু বানাবো, বা এনার্জিও দেয় না আমার। আর যা গরম পড়েছে ভাবছি কি বানানো যায়, তো একটু ডাটা আছে, কি ইউটিউব দেখছিলাম একটু আগে, তো পোস্ত দিয়ে ডাটা আলু দিয়ে মানে ওরকমভাবে একটা বানাচ্ছিল, মানে পোস্ত বানাচ্ছিল বেসিক্যালি, কিন্তু বাড়িতে পোস্ত নেই। তো আমি খুঁজে খুঁজে পেয়েছি সর্ষের একটা প্যাকেট রয়েছে, মানে সানরাইজের একটা প্যাকেট রয়েছে, মানে এমনি বাড়তে গেলে আরও হয়ে গেল টাইম টেকিং ব্যাপার। তো ওটাকে আমি জলে গুলে, মানে গরম জলে গুলে ওটা দিয়ে কিছু একটা বানিয়ে নেবো, আর সঙ্গে আলু ভেজে নেবো, আর যদি ডাল করি ডাল করে নেবো। ভাবছি একটা ডিম ভাজা খেলে কি খুব অসুবিধা হয়ে যাবে? বিগত 12-14 দিন হয়ে গেছে আমি ডিম খাইনি, আই থিঙ্ক প্রবলেম হবে না। বাট ডিম ভাজলে কুসুমটাকে ফেলে ভাজবো, তাহলে টেস্টটাই থাকবে না, টেস্টটাই থাকবে, তাহলে ওরকমভাবে খেয়ে আর কি লাভ বল। যাই হোক, দেখা যাক। তো আজকে আমি ঠিক করেছি আমি যে রান্নাটা করব, ভালো হোক খারাপ হোক যেমন হোক তোমাদের সাথে শেয়ার করব। মানে এমন কিছু না যে অনেক টাইম টেকিং হবে বা এরকম লেন্দি প্রসেস, বাট আমার মতো কেউ যদি কুড়ে মানুষ আছো, বেশিরভাগ লোক আজকাল কুড়ে, মানে যাই হোক, আমার মতো যদি কেউ একদম লেজি এরকম এরকম লাইফ চলছে, কারো ভালো লাগছে না কিছু করতে, তো তারা যদি এটা করতে চাও তাদের জন্য আই থিঙ্ক একটু হলেও সুবিধা হবে। তো আর বেশি বকবক না করে চলো আমরা স্টার্ট করে দিই। সবজিগুলো কাটা হয়ে গেছে, তার সঙ্গে আমি এখন টিফিন করছি। আমি নাকি রোগা হব, মানে সকালের খাবার স্কিপ করে রাত্রেবেলা অল্প খেয়ে দুপুরবেলা অল্প খেয়ে আমি নাকি রোগা হচ্ছি, আর তারপর আমি মর্নিংয়ের ব্রেকফাস্ট এটা করছি। আমার যে কী হবে, কানে ইয়ারফোন দিয়ে আমি এখন শুনছি সানডে সাসপেন্স। খিদে বেশ সুন্দর হচ্ছে গল্পটা, কিন্তু এখন আমি মানে পুরোপুরি আমার শোনা হয়নি, প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, বাট খুব সুন্দর হচ্ছে, তোমরাও চাইলে শুনতে পারো। ও হ্যাঁ, একটা জিনিস ভুল ইনফরমেশন দিয়ে ফেললাম, ওটা তোমার সানডে সাসপেন্স নয়, গপ্পমিরের ঠেক যেটা আছে ওখানে মনে হয় গল্পটা টেলিকাস্ট করা রয়েছে, তো তাড়াতাড়ি করে নিই, তারপর দেখা হচ্ছে। আমি সর্ষের তেল দিয়ে একটু গরম হলে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপর আলু আর তোমার হচ্ছে কি ডাঁটাগুলোকে দিয়ে এখন একটু ফ্রাই করছি। আর এরপর একটু ফ্রাই হয়ে গেলে, মানে একটু সিদ্ধ হয়ে গেলে আর কি, এই যে সর্ষেটা আমি গুলে রেখেছি এই সর্ষেটা দিয়ে দেবো। সঙ্গে এখানে আছে আলু ভাজা আর তার সাথে ডিম ভাজা।